হ্যালো, ওয়েলকাম টু ইউটার্ন ফিজিক্স চ্যানেল। আজকে আমরা এই চ্যানেলে ফ্রিকশন সম্বন্ধে জানব। ফ্রিকশনকে আমরা দুটো ভাগে ভাগ করব, স্ট্যাটিক আর কাইনেটিক। মেইনলি ফ্রিকশন ডিপেন্ড করে কিসের উপরে? নর্মাল রিঅ্যাকশন। আমরা যদি নর্মাল রিঅ্যাকশন ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা ফ্রিকশনের ভ্যালু, যেটা ফ্রিকশনাল ফোর্স, সেই ফ্রিকশনাল ফোর্সটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। যেমন একটা বডি একটা প্লেনের উপরে আছে, বডির মাস a, ওয়েট ডাউনওয়ার্ডে কাজ করছে mg, নর্মাল রিঅ্যাকশন r. If there is an external force a and this surface is not smooth, this surface is rough, so frictional force arises. So frictional force actually কোন ডিরেকশনে কাজ করবে? যেদিকে অ্যাপ্লাইড ফোর্স তার অপোজিট ডিরেকশন। আমি ফ্রিকশনাল ফোর্সকে F দিয়ে রিপ্রেজেন্ট করছি। F is the frictional force. F is the frictional force. এই ফ্রিকশনাল ফোর্স মেইনলি ডিপেন্ড করে কিসের উপরে? নরমাল রিঅ্যাকশন। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R. Frictional force directly proportional to R, so equal to mu into R. এই mu কে বলা হয় frictional coefficient. Mu is the frictional coefficient. Frictional coefficient. Frictional coefficient mu. Most cases frictional coefficient এর ভ্যালু less than 1. কিন্তু স্পেশাল কেসে mu এর ভ্যালু greater than 1 হতে পারে। mu greater than 1 in special case. স্পেশাল কেসে কি হতে পারে? যে mu এর ভ্যালু greater than 1 হতে পারে। যেমন দুটো আমরা যদি কপার স্ফেরিক্যাল বল নেই কপারের, তাহলে তাদের ক্ষেত্রে যদি আমি ফ্রিকশনাল ফোর্স বের করি তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট, অর্থাৎ দুটো কপার বলের মধ্যে যদি ফ্রিকশন ঘটায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে মিউ এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে, কিন্তু সেখানে কোনো রকম এয়ার পার্টিকেল থাকবে না। তাহলে আমাদের দেখো যে এই যে ফ্রিকশনকে অ্যাকচুয়ালি আমরা দুটো ভাগে ভাগ করছি, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশন কখন অ্যারাইজ করে, কখন কাইনেটিক ফ্রিকশন? নামটা থেকে বোঝা যাচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন মানে বডি যখন রেস্টে থাকে। বডি রেস্টে থাকা মানে সবসময় যে বডি রেস্টে নাও থাকতে পারে। অনেক সময় এরকম হতে পারে একটা গাড়ি মুভ করছে, গাড়ির উপরে কোনো বডি রেস্টে আছে, অর্থাৎ এই গাড়িটা একটা কার, এই কারটা এদিকে মুভ করছে, এর উপরে একটা বস্তু আছে এম, তাহলে এই উপরের বস্তুটা রেস্টে থাকতে পারে। তাহলে এখানেও কি হতে পারে? স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতে পারে। তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতে পারে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন আমার বডি যদি কোনো জায়গায় রেস্টে থাকে, যেমন এইখানে এই বডিটার উপর আমি ফোর্স দিয়েছি, তাহলে ফোর্স দেওয়ার ফলে বডিটার সামনের ডিরেকশন যদি কোনো মুভমেন্ট না হয় তাহলে এখানটায় যে ফ্রিকশনাল ফোর্সটা আসবে সেই ফ্রিকশনাল ফোর্স হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে আমাদের দেখো ফ্রিকশনাল ফোর্স F equal to mu into R. তাহলে mu equal to actually mu equal to F by R. অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স যখন আমরা ক্যালকুলেট করব তখন নরমাল রিঅ্যাকশন, সেই নরমাল রিঅ্যাকশনটা যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা F equal to mu into R ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই যে ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন কখন হবে? যখন বডি মুভ করতে শুরু করবে। অর্থাৎ একটা বডি যখন আরেকটা বডির উপর দিয়ে মুভ করতে শুরু করবে, এই এক্সাম্পলটা এই যদি আমি ফোর্স F এর ভ্যালু লেট F equal to 20 নিউটন, আর অপোজিট ডিরেকশনে frictional force equal to 90 নিউটন। তাহলে বডি উইল মুভ ইন দা ফরওয়ার্ড ডিরেকশন, তাহলে বডি এই ডিরেকশনে মুভ করবে। ফ্রিকশনাল ফোর্স এখানে অ্যাপ্লাইড ফোর্সের চেয়ে কম, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স গ্রেটার দ্যান applied force greater than frictional force, so the body will move in the forward direction. তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করব তাহলে অ্যাক্সেলারেশন হবে a minus 8 by বডির মাস যদি a হয় mv by, তাহলে এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন। তাহলে আমাদের এই যে ফ্রিকশন স্ট্যাটিক এবং কাইনেটিকের মধ্যে মেইন আমরা মিউ, অর্থাৎ মিউটাকে আমরা আবার ডিভাইড করতে পারি। স্ট্যাটিকের জন্য মিউ এস কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন এটাকে বলবো,
আর মিউ কাইনেটিক কে, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। তো মিউ এস গ্রেটার দ্যান মিউ কে, অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন গ্রেটার দ্যান কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। যে ফার্স্ট টাইম আমরা স্ট্যাটিক ফ্রিকশন কে আমরা আলোচনা করব। স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমাদের কি হয় যে বডিকে রেস্টে রাখতে হবে, মানে সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এবং সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা যে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, সেই ফোর্সের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব। ধরো এখানে একটা বডি আছে, এই বডিটার উপরে আমি এই ডিরেকশনে ফোর্স দিচ্ছি F ইকুয়াল টু 10 নিউটন, বডির মাস হচ্ছে 3 কিলো, এখানে ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট মিউ ইকুয়াল টু 0.4, ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট মিউ ইকুয়াল টু F বাই R। তারপরে ফ্রিকশনাল কোএফিশিয়েন্টের কোনো ইউনিট হয় না, ডাইমেনশন হয় না, সেম কোয়ান্টিটি রেশিও, ফ্রিকশনাল ফোর্স একটা ফোর্স, আবার নরমাল রিঅ্যাকশন এটাও ফোর্স, দুটো ফোর্সের রেশিও, সেই জন্য মিউ ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে মিউ ইকুয়াল টু 0.4 এখানে, তাহলে আমরা এখানে যখন এই মিউ 0.4, তার মানে নিশ্চয়ই এখানে ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করবে। ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ ইনটু r, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স, ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত আসছে আমরা ফার্স্টে ক্যালকুলেট করি। 0.4 মাল্টিপ্লাইড বাই r, r এখানে কত আসবে? আপওয়ার্ডে r, ডাউনওয়ার্ডে কত? 3g, তার মানে আসবে আমার 3 ইনটু g এর ভ্যালু যদি আমরা 10 নিই, তাহলে রেজাল্ট আসবে 12 নিউটন। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স আমার কত? 12 নিউটন, আর আমার অ্যাপ্লাইড ফোর্স কত? 10 নিউটন। তাহলে বডি যখন আমি এইদিকে ফোর্স দিচ্ছি F ইকুয়াল টু 10 নিউটন, আমার ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত আসলো? সেটা আসলো 12 নিউটন। এবার স্ট্যাটিক ফ্রিকশনের একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক, কি করে? লিমিটিং ফ্রিকশন হিসেবে কাজ করে, অর্থাৎ ওর উপরে যখন আমি ফোর্স দিচ্ছি 10 নিউটন, অপোজিট দিকে 12 নিউটন আছে ম্যাক্সিমাম ফোর্স, কিন্তু আমি যদি এটাকে বলি যে এখানটায় এবার ফ্রিকশনাল ফোর্স কত, তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হবে 10 নিউটন। কেন? বডিটা কিসে আছে? বডিটা রেস্টে আছে, তাহলে বডির উপরে নেট ফোর্স কত? 0 হবে, অ্যাপ্লাইড ফোর্স 10 নিউটন, তাহলে অপোজিট ডিরেকশনে আমার কি হবে? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 10 নিউটনই হবে। 12 নিউটন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এবার আমি ফোর্সের ভ্যালুটাকে ইনক্রিজ করছি, তাহলে ফার্স্ট কেসে আমি কি করলাম? F এর ভ্যালু 10 নিলাম, সেকেন্ড কেসে আমি F এর ভ্যালু 11 নিউটন নিলাম। তাহলে 11 নিউটন যদি নিই, এটাই যেমন আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয়েছিল? 10 নিউটন হয়েছিল। সেকেন্ড কেসে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে? F ইকুয়াল টু 11ই হবে, কারণ বডি কি অবস্থায় আছে? বডি রেস্টে আছে। রেস্টে কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ না আমি 12 নিউটন ফোর্স দেব। 12 নিউটন ফোর্স যদি আমি অ্যাপ্লাইড ফোর্স দিই, তাহলে বডি রেস্টেও থাকতে পারে, মুভ করতেও পারে। থার্ড কেস কি? যে F ইকুয়াল টু 12 নিউটন, তখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? তখন আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 12 নিউটন হবে। আমার ম্যাক্সিমাম ভ্যালুতে চলে এসেছে। এবার আমার যদি এরকম হয় যে ফ্রিকশনাল অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু আমি 15 নিউটন নিলাম, তাহলে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে? এর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 12 নিউটন, তার চেয়ে বেশি হবে না, সেই জন্য আমার এখানে 12 নিউটনই হবে। অর্থাৎ এই জায়গাটায় যদি নেচার আমি ভাবি যে কোন নেচারের ফ্রিকশন কাজ করছে এখানে, তাহলে এখানে আমার স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। স্ট্যাটিক ফ্রিকশন এখানেও কি করবে? স্ট্যাটিক ফ্রিকশন কাজ করছে। এখানটায় আমার কাইনেটিক হতে পারে, স্ট্যাটিক হতে পারে, স্ট্যাটিক অর কাইনেটিক। আমি এখানে স্ট্যাটিকই লিখছি। আচ্ছা, গ্রেটার দ্যান এর ক্ষেত্রে কি করব? এখানটায় কাইনেটিক ফ্রিকশন, অর্থাৎ যেই ম্যাক্সিমাম ভ্যালু 12 নিউটন, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাপ্লাইড ফোর্স যখন আমি এই ম্যাক্সিমাম ভ্যালুকে ক্রস করে দেব, তখনই বডি মুভ করতে শুরু করবে, তখন নেচার অফ ফ্রিকশন কি হবে? কাইনেটিক ফ্রিকশন।
আমাদের এই যে ফ্রিকশনাল ফোর্সের যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, সেই ফ্রিকশনাল ফোর্স আমরা বিভিন্ন কেসগুলোতে যদি আমরা তাহলে দেখি আমাদের স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স কত অ্যারাইজ করে। আমি বডির উপরে ফোর্স দিচ্ছি, এই ডিরেকশনে আমি এবার ফোর্স দিচ্ছি অ্যাঙ্গেল, অর্থাৎ আমি এই ডিরেকশনে ফোর্স A অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু 20 নিউটন, অ্যাঙ্গেল 37 ডিগ্রি, 5 কেজি বডি। তাহলে বডির উপরে আমার নরমাল রিঅ্যাকশন কত, R ইকুয়াল টু নরমাল রিঅ্যাকশন সেটা বের করতে হবে। এবার মিউ এর ভ্যালু দেওয়া আছে 0.2 দেওয়া আছে, তাহলে 0.2 সেই ক্ষেত্রে আমার ফ্রিকশনাল ফোর্স F ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স তার ভ্যালু বের করতে হবে। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে হবে। আর কি করতে হবে, যে নেচার অফ ফ্রিকশন এর সঙ্গে আমরা কি করব, নেচার অফ ফ্রিকশন সেটাও ক্যালকুলেট করব। এবং অ্যাক্সেলারেশন কত, এ আছে অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, সেই অ্যাক্সেলারেশনটা কত সেটাও ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট টাইম ফ্রি বডি ডায়াগ্রামটাকে এঁকে নিই, যে ফ্রি বডি ডায়াগ্রামে কোন কোন ফোর্স কোন কোন ডিরেকশনে কাজ করছে। এখানে 5 কেজি ডাউনওয়ার্ডে কি কাজ করবে, 5G, G এর ভ্যালু 10 ধরলাম, তাহলে 50 নিউটন। আপওয়ার্ড ডিরেকশনে আমার নরমাল রিঅ্যাকশন R, এ ফোর্সের একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে, সেটা হচ্ছে 20 cos 37, 20 cos 37 মানে 20 into 4/5 that is equal to 60 নিউটন। আর একটা ফোর্স কোথায় এই কাজ করবে, এদিকে কত কাজ করবে, 20 sin 37 মানে 20 into 3/5 মানে 12 নিউটন। ফ্রিকশনাল ফোর্স কোথায় কাজ করবে, অপোজিটে, তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত, এ ম্যাক্স আমরা বের করে রাখছি মিউ ইনটু নরমাল রিঅ্যাকশন। তাহলে আমাকে এখানে ফ্রিকশনাল ফোর্স নরমাল রিঅ্যাকশন এগুলো ক্যালকুলেট করতে হবে। আপওয়ার্ড ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন R, আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স 12 নিউটন, ডাউনওয়ার্ডে 50, আমরা লিখতেই পারি R প্লাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 50। আমি এখান থেকে R এর ভ্যালু কত পাবো, 50 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 38 নিউটন। তাহলে আবার R এর ভ্যালু পেয়ে গেলাম, R ইকুয়াল টু, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে R এর ভ্যালু বডির উপরে যদি কোনো ফোর্স না দিতাম R এর ভ্যালু কত আসতো, 50 নিউটন। কিন্তু আমি যখন ফোর্স দিচ্ছি অ্যাঙ্গেল করে বডির উপরে ফোর্স দিচ্ছি, তখন নরমাল রিঅ্যাকশনের সঙ্গে একটা অ্যাপ্লাইড ফোর্সের একটা কম্পোনেন্ট অ্যাড হয়ে গেছে, সেই জন্য R প্লাস 12 ইকুয়াল টু 50, তাহলে R ইকুয়াল টু 38 নিউটন। এবার ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু আমি আগে বের করে নিই, মিউ ইনটু R, মিউ ইনটু R, মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু হচ্ছে 0.2 multiplied by 38 that is equal to 7.6 নিউটন। তাহলে আমার বডির উপরে ফ্রিকশনাল ফোর্স 7.6 নিউটন, বডির সামনের দিকে ফোর্স কত আছে, 16 নিউটন, অপোজিট দিকে আছে 7.6 নিউটন, তাহলে নিশ্চয়ই বডি রাইট সাইডে মুভ করবে, অর্থাৎ নেচার অফ ফ্রিকশন কি হবে, কাইনেটিক। এবং অ্যাক্সেলারেশন কি হবে, মানে বডির উপরে আমি ফরওয়ার্ড ডিরেকশনে এদিকে ফোর্স কত আছে, 16 নিউটন, আর এই ডিরেকশনে আমার ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমি নিতে পারবো, সেটার ভ্যালু কত, 7.6 নিউটন। বডি ওয়েট মাস কত, 5 কিলো, তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, 16 মাইনাস 7.6/5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো যে আমরা ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু, নরমাল রিঅ্যাকশন, অ্যাক্সেলারেশন সবগুলো ক্যালকুলেট করতে পারলাম। তাহলে মাথায় রাখতে হবে যদি কোনো বডির উপরে আমি অ্যাপ্লাইড ফোর্স দিই তখনই আমার ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করে। এই যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্সের মানে দুটো বডির সঙ্গে আমার যদি কন্টাক্টে আসে তখন আমার ফ্রিকশনাল ফোর্স অ্যারাইজ করে। আমরা এখানে যে ফ্রিকশন করছি সেটাকে আমরা সলিড ফ্রিকশন বলবো। পরবর্তীতে আমরা দেখবো ফ্লুইড ফ্রিকশনও আছে, সেখানে আমরা ফ্লুইডের ক্ষেত্রে আমরা দেখবো যে ফ্রিকশন করবো। তাহলে আমার এখানে প্রত্যেকটা ফ্রিকশন কাজ করবে কি, সলিড, অর্থাৎ একটা সারফেস, এই সারফেস তার উপরে আমি আর একটা বডি রেখে দিলাম, তাহলে এই বডিটার উপরে ফ্রিকশন তখনই কাজ করবে যখন আমি অ্যাপ্লাইড ফোর্স দেব। এই বডিটার উপরে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে জেনারেল সারফেস থাকা সত্ত্বেও, যখন আমি এখানে ফোর্স দিচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি, তখন আমার কি হবে, অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে। কারণ আমি যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখি
তাহলে প্রত্যেকটা বডি সারফেস কি হয়, রাফ সারফেস হয়ে যায়। অর্থাৎ সেই সারফেসগুলো কিরকম হবে, এম মাসের বডিটার ডাউনওয়ার্ডের সারফেস এরকম হবে, এবং যে প্লেনের উপরে বডিটাকে রাখা আছে সেই প্লেনটাও তো এরকম হবে। তাহলে এই যে এই পয়েন্টগুলোতে, কন্টাক্ট পয়েন্টগুলোতে, এই কন্টাক্ট পয়েন্টগুলোতে আমার কি হচ্ছে, যে একটা ফোর্স তৈরি হচ্ছে, এবং সেই ফোর্সের কম্পোনেন্টগুলো, কিছু কম্পোনেন্ট ক্যান্সেল আউট হচ্ছে, কিছু কম্পোনেন্ট অপোজিট ডিরেকশনে কাজ করছে, সেই জন্য অ্যাপ্লাইড ফোর্সটাকে অপোজ করছে। তাহলে আমার অ্যাকচুয়ালি এই যে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি মলিকুলার ফোর্স, অর্থাৎ মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। সেই জন্য যখন আমি স্মুথ করে দেবো এই দুটো সারফেসকে, যদি স্মুথ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে ফ্রিকশনাল ভ্যালু কমে যাবে। না, যদি খুব স্মুথ করা হয় তাহলে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বেড়ে যাবে, কারণ কন্টাক্ট মলিকুলের মধ্যে কন্টাক্ট আরো বেড়ে যাবে, যার ফলে কি হবে, নেট যে ফ্রিকশনাল ফোর্স সেটা বেশি হবে, আগে যা হচ্ছিল তার চেয়ে বেশি হবে। নেক্সট আমরা যাব যে এই ফ্রিকশনাল ফোর্স এবং স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে লিমিটিং ফ্রিকশন বলা হয়। স্ট্যাটিক ফ্রিকশনকে কি বলা হয়, লিমিটিং ফ্রিকশন। মানে লিমিটিং ফ্রিকশন মানে একটা সার্টেন লিমিট পর্যন্ত কাজ করে, এটা অ্যাকচুয়ালি কি কাজ করে, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের প্রপার্টি। স্ট্যাটিক ফ্রিকশনকে আরেকটা কি বলা হয়, আরেকটা কি নাম, লিমিটিং ফ্রিকশন। মানে এই স্ট্যাটিক ফ্রিকশনকে লিমিটিং এই কারণেই বলছি যে কোনো বডির উপরে আমি যখন ফোর্স দিচ্ছি এফ, এই ডিরেকশনে আমি ফোর্স দিচ্ছি, দেখা গেল 10 নিউটন, আমার এই বডিটার মাস যদি 5 কিলো হয় এবং মিউ এর ভ্যালু 0.3 হয়, তাহলে এফ ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত হয়, মিউ ইনটু আর। এখানে আর এর ভ্যালু কত হবে, mg ডাউনওয়ার্ডে কাজ করবে 5g, আপওয়ার্ডে নরমাল রিঅ্যাকশন r ইকুয়াল টু 5g হবে। তাহলে এই ক্ষেত্রে আমার আসবে 0.3 ইনটু 5g, তার মানে 0.3 ইনটু 50, দ্যাট ইজ ইকুয়াল টু 15 নিউটন। অর্থাৎ আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 15 নিউটন, আমি ফোর্স দিয়েছি 10 নিউটন, তাহলে বডি উইল নট মুভ, অর্থাৎ বডি কিসে থাকবে, বডি ইজ অ্যাট রেস্টে থাকবে। বডি যখনই রেস্টে থাকবে তখন বডির উপরে নেট ফোর্স কত হবে, 0, অর্থাৎ আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়েছি বডির উপরে 10, তাহলে নিশ্চয়ই অপোজিট ডিরেকশনে অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স যেটা আসবে সেই ভ্যালুটা 10ই হতে হবে। কখনো এটা 15 হবে না, কেন এর ম্যাক্সিমাম ভ্যালু 15, কিন্তু তার চেয়ে কম ভ্যালু হতে পারে বা 15 পর্যন্ত হতে পারে। তাহলে আমার এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হবে 15 নিউটন। এটা হচ্ছে 15 নিউটন হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এই ক্ষেত্রে। এবার আমি যদি ফোর্সটাকে আমি বাড়াতে থাকি, তাহলে এই ফোর্সের ভ্যালু আমি আস্তে আস্তে 14 করলাম, এফ এর ভ্যালু 14 নিউটন করলাম। যখন আমি 14 নিউটন করছি তখন আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 14 নিউটনই হবে। এফ এর ভ্যালু 15 করে দিলাম, তখন আমার ফ্রিকশনাল ফোর্স 15 নিউটন। এফ এর ভ্যালু যদি আমি 16 করি তাহলে ফ্রিকশনাল ফোর্স 15 এর চেয়ে বেশি হবে না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15। তাহলে নেচার অফ ফ্রিকশন এই সমস্ত কেসে কি হবে, তাহলে আপ টু 15 পর্যন্ত বডি কি থাকবে, রেস্টে। যেই 15 এর চেয়ে বেশি হবে বডি উইল মুভ, তখনই কি হবে, যে বডি সেই ক্ষেত্রে আবার কি হবে, কাইনেটিক ফ্রিকশন অ্যারাইজ করবে। আমরা দেখো এই যে কেসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে লিমিটিং ফ্রিকশন কখন অ্যারাইজ করছে, আমরা সেই জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করব যে লিমিটিং ফ্রিকশন কিভাবে আমরা ক্যালকুলেট করব, কোথায় লিমিটিং ফ্রিকশন কাজ করছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই একটা एग्जांपल নিচ্ছি আমরা, যে আমরা কিছুক্ষণ আগে নিয়েছিলাম যে f এর ভ্যালু 15 নিউটন, মিউ ইকুয়াল টু 0.5, এটা হচ্ছে 6 কেজি। আমার এখানে যে ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্স কি হবে এই ক্ষেত্রে, ফ্রিকশনাল ফোর্স মিউ ইনটু আর, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু 0.5 ইনটু 6g, তার মানে কত আসবে 0.6 মানে 30 নিউটন, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 30 নিউটন। অর্থাৎ এফ যখন আমার 15 নিউটন তখন ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত, 15 নিউটন, অর্থাৎ 30 এর চেয়ে কম হচ্ছে, অর্থাৎ অ্যাডজাস্ট করছে। কারণ যখন আমি 15 নিউটন ফোর্স দিচ্ছি তাহলে এই বডিটা কি অবস্থায় থাকবে, বডিটা রেস্টে থাকবে,
এই বডি যদি রেস্টে থাকে তাহলে এর উপরে নেট ফোর্স 0, তাহলে 15 হলে এটাও 15 হবে। আচ্ছা এবারে এফ এর ভ্যালু আমি যদি 20 করি, 20 নিউটন, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার কত আসবে? ফ্রিকশনাল ফোর্স 20 আসবে, কারণ ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম 30। এবার এফ ইকুয়াল টু 25 নিউটন করলাম, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 25 নিউটন, এফ এর ভ্যালু 30 নিউটন, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হয়ে গেল? 30 নিউটন হয়ে গেল। এফ এর ভ্যালু যদি 35 নিউটন করি, ফ্রিকশনাল ফোর্স 30 নিউটন, তাহলে এখানটায় আমার কি আসলো? কাইনেটিক ফ্রিকশন চলে গেল। বাকিগুলো দেখে গেল, এই চারটে কেসে আমার কি হলো? স্ট্যাটিক ফ্রিকশন কাজ করতে শুরু করেছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন সেলফ অ্যাডজাস্ট, এটাকে কি বলা হয়? লিমিটিং ফ্রিকশন মানে হচ্ছে সেলফ অ্যাডজাস্ট করে, নিজে নিজেই সে অ্যাডজাস্ট করে নেবে স্ট্যাটিক ফ্রিকশন, সেই জন্য এটার আরেকটা নাম আমরা বলতে পারি সেলফ অ্যাডজাস্ট। তাহলে আপ টু 30 নিউটন পর্যন্ত সেলফ অ্যাডজাস্টমেন্ট করবে। তারপরে যদি আমার অ্যাপ্লাই ফোর্স আছে বেশি হয়, তাহলে বডি উইল মুভ, তারপরে সেখানে আমাদের কাইনেটিক ফ্রিকশন কাজ করবে। এবার দেখো এই যে ফ্রিকশনাল ফোর্স আর অ্যাপ্লাইড ফোর্স, এদেরকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এরকম গ্রাফটা আসে। অর্থাৎ আমার গ্রাফ দেখো, জাস্ট আমি ফ্রিকশনাল ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স দিচ্ছি, ফ্রিকশনাল ফোর্স দিচ্ছি, এইদিকে আমি ফ্রিকশনাল ফোর্সকে অ্যাপ্লাই করেছি, প্লট করেছি, এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে আমি কি করেছি? অ্যাপ্লাইড ফোর্স প্লট করেছি, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আমরা দেখছি যে যখন এই ডেটা অনুযায়ী আমাদের যখন ফোর্স 15 নিউটন, তখন আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত বসেছি? 15 নিউটন। এবার আমি 20 নিউটন নিয়েছি ফ্রিকশনাল, এই অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হবে? 20 নিউটন। তারপরে আমি ম্যাক্সিমাম কতটা গেছি? 30 নিউটন। এখানটায় আমার ফোর্স দিয়েছি, তাহলে আমার এখানটায় কি এসছে? 30 নিউটন। অর্থাৎ আপ টু 30 নিউটন পর্যন্ত এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সবসময় tan 45 হবে। কারণ দেখো এখানে থিটা যদি আমরা ধরি, এই tan থিটা সমান আমি কি লিখবো? tan থিটা সমান 15/15, মানে 20/20। তারপরে যদি 25 নিই, 25, 30 to 30। তাহলে এই পর্যন্ত দেখা যাচ্ছে যে লিমিট 30 পর্যন্ত কাজ করছে। তারপরে যেই বডির উপরে আমি ফোর্স অ্যাপ্লাইড ফোর্স বেশি করেছি, অর্থাৎ এই পয়েন্টে যখন আমি ফোর্স করেছি কত? 35 নিউটন, তখন আমার কি হচ্ছে? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু দেখো এখান থেকে কমে গেছে। এই যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আগে যা ছিল তার চেয়ে কমে গেছে, অর্থাৎ 30 নিউটনের চেয়ে কমে গেছে। অর্থাৎ এই অবস্থায় কি চলে এসছে? কাইনেটিক ফ্রিকশন চলে এসছে। সেই জন্য কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কম হয়। তাহলে আমাদের দেখো যে এই যে গ্রাফটা, এই গ্রাফে আমরা তাহলে এই ডেটা অনুযায়ী প্লট করলে তাহলে আমরা পাচ্ছি কি? এখানটায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করছে? কারণ এখানে পর্যন্ত কি হচ্ছে? সেলফ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বা লিমিটিং ফ্রিকশন কাজ করছে আপ টু 30 নিউটন পর্যন্ত। কারণ এখানে 15, এখানেও 15, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স 15, ফ্রিকশনাল ফোর্স 15, অ্যাপ্লাইড ফোর্স 20, ফ্রিকশনাল ফোর্স 20, 30, 30 এই পর্যন্ত কাজ হচ্ছে। তখন আমরা দেখছি যে এই জায়গাটায় সেলফ অ্যাডজাস্টিং হচ্ছে। তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্সের মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইভাবে আমরা প্লট করতে পারি। নেক্সট আমরা দেখব যে দুটো বডির ক্ষেত্রে কোথায় সেলফ অ্যাডজাস্টিংটা হবে, সেইটা আমরা দেখব। ধরো দুটো বডি মানে এইভাবে কাজ করছে, দুটো বডি, এটা 5 কিলো, এটা 3 কিলো। এই ডিরেকশনে ফোর্স হচ্ছে 30 নিউটন, এই ডিরেকশনে ফোর্স হচ্ছে 20 নিউটন। এখানে আমার ফ্রিকশনাল কোএফিশিয়েন্টের ভ্যালু 0.2, এখানে আমার ফ্রিকশনাল কোএফিশিয়েন্টের ভ্যালু 2 ধরছি, এটা 0.3। তাহলে এইখানটা আমার কি হবে? এখানে কানেক্টিং বডি আছে, এটা কানেক্টিং একটা ওয়্যার আছে, সেই কানেক্টিং ওয়্যারের মধ্যে টেনশন কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফাইন্ড, আমার কোশ্চেন হচ্ছে কি? ফাইন্ড টেনশন ইন দ্য কানেক্টিং ওয়্যার, connecting wire of 3 kg and 5 kg। তাহলে 5 kg এবং 3 kg মধ্যে যে কানেক্টিং ওয়্যার আছে তার মধ্যে টেনশন আমাকে ক্যালকুলেট করতে হবে। মানে ফার্স্ট টাইম আমরা কি করব? ফার্স্ট টাইম আমরা দেখব যে বডি মুভ করছে কি না করছে না, ওটা সিস্টেমের মুভমেন্ট হচ্ছে না হচ্ছে না, ওটা
গোটা সিস্টেমের উপরে অ্যাপ্লাইড ফোর্স কত 30 এই ডিরেকশনে 20 এই ডিরেকশনে। তার মানে আমি এই ছবিটাকে এইভাবে ভাবতে পারি যে এই দিকে আমার একটা বডি আছে, এখানে একটা বডি আছে, আমি এই দিকে ফোর্স দিচ্ছি কত 30 মাইনাস 20 মানে 10 নিউটন। তাহলে আমি এদিকে 10 নিউটন ফোর্স দিলাম। তাহলে এবার এই বডিটার উপরে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছিল এই জায়গাটায়, সেটার ভ্যালু কত? ফ্রিকশনাল ফোর্স F1 v1 r1, v1 এর ভ্যালু কত ছিল 0.2, r1 এর ভ্যালু 5g, তার মানে 10 নিউটন কাজ করছে। আর এখানটায় ফ্রিকশনাল ফোর্স এই দিকে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কত? F1 কাজ করবে। আর এই ডিরেকশন আবার কি কাজ করবে? F2। আর এখানটায় কি হবে? 3 কেজি আছে। তাহলে এখানটা আমার F2 এর ভ্যালু μ2 ইনটু r2, μ2 এর ভ্যালু কত? 0.3, r2 এর ভ্যালু 3g, তার মানে এখানে 9 নিউটন। অর্থাৎ গোটা সিস্টেম মুভ করতে চাইছে এই দিকে, কিন্তু ফ্রিকশন কি হবে? এদিকে 10 নিউটন, এদিকে 9 নিউটন। তাহলে এখানে 10 আর এখানে 9, 90 নিউটন অপোজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের A ইকুয়াল টু কত হবে? 0। অর্থাৎ কি হবে? গোটা সিস্টেম ইজ ইন রেস্ট, দ্য সিস্টেম ইজ ইন রেস্ট, ইজ ইন রেস্ট। তাহলে সিস্টেম আমার রেস্টে আছে। তাহলে প্রত্যেকটা বডির উপরে নেট ফোর্স কত হতে হবে? 0 হতে হবে। তাহলে আমি এই বডিটাকে যদি স্টার্ট করি, এই বডিটাকে যদি ফ্রি বডি ডায়াগ্রাম 5 কিলো, তাহলে 5 কিলোর উপরে, কারণ এটাকে নিয়ে কাজ করছে, আমার এইদিকে বেশি ফোর্স আছে, এদিকে কম ফোর্স আছে। আমি বেশি ফোর্সটাকে দিয়ে আমি দেখি যে আমার সব কিছু মিলছে কিনা। তাহলে এখানে আমার 5 কিলোর বডির উপরে আমার কি হচ্ছে? এদিকে 30 নিউটন ফোর্স কাজ করছে। তাহলে এই বডির উপরে 30 নিউটন ফোর্স যদি কাজ করে, এর এই ডিরেকশনে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত ছিল? ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু ছিল 10 নিউটন। তাহলে 10 নিউটন, এদিকে আমার কি আছে? টেনশন T আছে। তাহলে আমার এই ক্ষেত্রে T এর ভ্যালু কত আসবে? 30, আর এদিকে T প্লাস বডি রেস্টে আছে। তাহলে বডি আমার কি আছে? বডি ইজ অ্যাট রেস্ট, রেস্টে থাকলে নেট ফোর্স কত হয়? বডির উপরে নেট ফোর্সের ভ্যালু 0 হয়। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? T প্লাস F1 ইকুয়াল টু 30। তারপরে T এর ভ্যালু হবে 30 মাইনাস F1, দ্যাট ইজ ইকুয়াল টু 30 মাইনাস 10, 20। তাহলে আবার এখানটা থেকে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় আমার টেনশনাল ফোর্স কাজ করছে কত? 20 নিউটন। এবার আমি 3 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম দেখি কি যে 3 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি। মানে এটা 3 কেজি, আমার এই ডিরেকশনে ফোর্স কত? 20 নিউটন। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আমার এইদিকে যদি নেই, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু ছিল 9 নিউটন। তাহলে আমার এইদিকে টেনশনের ভ্যালু আমার কত আছে? তাহলে আমার টেনশন আমার কত ছিল? এখানে টেনশন আমি 20, তাহলে এখানে আমার 20 নিচ্ছি আমি, 20 নিউটন। এবার ব্যালেন্স হচ্ছে কিনা দেখি, এদিকে 20 এদিকে 20, তাহলে এখানটা আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে? ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু 0। আমি আরেকবার রিপিট করছি, নেট ফোর্স আমাদের কত আসলো? 10 নিউটন। 10 নিউটন, আমি অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 90 নিউটন। সো দ্য সিস্টেম উইল নট মুভ, that means acceleration equal to 0, system is in rest. আমি ফ্রি বডি ডায়াগ্রাম নিচ্ছি 5 কিলো, রাইট সাইডে 30 নিউটন, লেফট সাইডে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু 10 নিউটন। সো টেনশন ইকুয়াল টু 30 minus 10, that is equal to 20 নিউটন। ফ্রি বডি ডায়াগ্রাম অফ 3 কিলো, এই ডিরেকশন আমার টেনশন 20, আর এই ডিরেকশনে অ্যাপ্লাইড ফোর্স 20, তার মানে কোনো ফ্রিকশনাল ফোর্স থাকছেই না। তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 0, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স 0 হতে পারে, 9 নিউটন হতে পারে। তাহলে আবার এটা ঠিক আছে। তাহলে আবার লিমিটিং ফ্রিকশন কোন জায়গাটা এখানে কাজ করে? এইখানে আমার লিমিটিং ফ্রিকশন কাজ করে, অর্থাৎ 3 কেজির উপরে লিমিটিং ফ্রিকশন কাজ করে। আচ্ছা, আমি যদি এটার এই ডেটাটাকে জাস্ট চেঞ্জ করি একটু, এটার আমি ভ্যালু করে নিলাম 0.4, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? একটু ভ্যালু 0.4 যদি হয়, 0.4 that is equal to 12 নিউটন। ফ্রিকশনাল ফোর্স 12 নিউটন এই জায়গাটাতে। আর এই ডিরেকশনে আমি এইখানকার v এর ভ্যালু নিচ্ছি, v1 এর ভ্যালু নিচ্ছি 0.3। তাহলে এখানে আমার যদি 0.3 হয়, এখানে 15 নিউটন হবে। তাহলে 0.3, তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্স 15 নিউটন, আর এখানে 12 নিউটন। তাহলে এখানেও অ্যাক্সেলারেশন 0, সিস্টেম ইজ ইন রেস্ট। এই বডিটা 5 কিলো ফ্রি বডি ডায়াগ্রাম, এদিকে 30, এদিকে আমার ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত? 15 নিউটন। তার মানে এখানটায় আমার দেখো টেনশনের ভ্যালু হবে 15 নিউটন। তাহলে আমার এটার ক্ষেত্রে দেখি এখানটা আমার কত আসবে? 15 নিউটন। এদিকে আমার 20 আছে, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু এই ডিরেকশনে হবে এবং F2 এর ভ্যালু হয়ে যাবে কত? 5। তারপরে এখানটাতে দেখো যে ফ্রিকশনাল ফোর্স এই জায়গাটায় লিমিটিং
ফ্রিকশন হিসেবে কাজ করছে বা সেলফ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ এর ম্যাক্সিমাম ভ্যালু 12 ছিল, কিন্তু এখানটা আমার কাজ করলো কত, ফ্রিকশন ফোর্সের ভ্যালু কাজ করলো 5 নিউটন। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যেই দিকে ফোর্স বেশি সেই দিক থেকে আমরা স্টার্ট করলাম। যদি দুই দিকে অ্যাপ্লাইড ফোর্স সেম থাকে, যেখানে আমরা দুই দিকে সেম ফোর্স নিয়ে আমরা কাজ করি। অ্যাপ্লাইড ফোর্স আমরা সেম নিয়ে কাজ করছি। 5 কিলো, এই ডিরেকশনে 30 নিউটন, এই ডিরেকশনেও আমাদের 30 নিউটন ফোর্স নিয়ে কাজ করছে। এটা হচ্ছে 3 কিলো। এখানে মিউ এর ভ্যালু 0.4, এখানে মিউ এর ভ্যালু 0.3। তারপর বডির উপরে নেট ফোর্স কত, এখানে কি বের করতে হবে, টেনশন কত, টেনশন ইকুয়াল টু কত, অর্থাৎ কানেক্টিং ওয়্যার 3 কিলো 5 কিলোর মাঝে যে কানেক্টিং ওয়্যার তার মধ্যে টেনশন কত অ্যারাইজ করছে সেটা আমরা ক্যালকুলেট করব। মানে গোটা সিস্টেমের উপরে নেট ফোর্স কত, 0, তাহলে সিস্টেম কি হবে, রেস্টে থাকবে। তাহলে সিস্টেম ইজ ইন রেস্ট। তাহলে সিস্টেম যখন রেস্টে, কেন রেস্টে, কারণ সিস্টেমের উপরে নেট ফোর্স 0, এদিকে 30 এদিকে 30 ক্যান্সেল আউট, এদিকে 30 - 30 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে নেট ফোর্স 0। তাহলে নেট ফোর্স 0 হলে প্রতিটা বডি কিছু অবস্থায় থাকবে, রেস্টেই থাকবে। তাহলে 5 কিলোর ফ্রি বডি ডায়াগ্রাম আর 3 কিলোর ফ্রি বডি ডায়াগ্রাম কোনটা নিয়ে অ্যাপ্রোচ করলে আমার হবে, আমি দেখে নিই। যেটা 5 কিলোর ক্ষেত্রে আমি ফ্রি বডি ডায়াগ্রাম নিচ্ছি। 5 কিলো, এদিকে 30 নিউটন ফ্রিকশনাল ফোর্স, এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হবে, এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ মানে 0.3 ইনটু 5g দ্যাট ইজ ইকুয়াল টু 50 নিউটন। তাহলে এখানটায় টেনশন আমার কত আসা উচিত, এখানে 15, তার মানে t ইকুয়াল টু 50 নিউটন। এবার আমি যদি 3 কিলোর ফ্রি বডি ডায়াগ্রামের কথা ভাবি, এদিকে আমার টেনশনের ভ্যালু 15 নিউটন। আচ্ছা, এদিকে আমার কি আছে, 30 নিউটন, এদিকে কত আছে, 30 নিউটন, আর এখানটায় 3 কিলো। তার মানে এখানটায় আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু যদি আমি এদিকেও নিই, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত, 12। তাহলে দেখো 12 আর 15 অ্যাড করে 30 এর সঙ্গে ক্যান্সেল আউট হচ্ছে না, তার মানে এখানে নেট ফোর্স 0 হচ্ছে না। অর্থাৎ আমি অ্যাপ্রোচ করেছিলাম কোন দিক থেকে, রাইট সাইড থেকে। আবার রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করে আমি দেখছি মিলছে না, এবার আমি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করে দেখি। তাহলে আমার এই যে প্রসেস, এই প্রসেসটার ক্ষেত্রে কোথাও নিশ্চয়ই গন্ডগোল হয়েছে, সেই জন্য আমার এই সাইডে আর এই সাইডে ফোর্স মিলছে না। এবার এই 3 কিলো দিয়ে আমরা স্টার্ট করছি। ফার্স্ট আমরা কি করছি, 3 কিলোর ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আমরা কাজ করছি। 3 কিলোর ক্ষেত্রে কি হবে, যে 3 কিলো ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ফার্স্ট টাইমে নিয়েছি। তাহলে এদিকে 30 নিউটন আছে, টেনশন আছে, এদিকে ফ্রিকশন মানে কোন দিকে কাজ করবে, 30 নিউটন ফোর্স দিয়ে আমি এইদিকে পুল করছি, তারপরে ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করবে এবং এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, 12 নিউটন। দ্যাটস 3 মিউ ইনটু 3g দ্যাট ইজ ইকুয়াল টু 12। তারপরে 12 নিউটন ফোর্স এদিকে কাজ করছে, তাহলে t এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে, t এর ভ্যালু 80 নিউটন। এবার সেকেন্ড বডিটাকে নিয়ে কাজ করি। 5 কিলোর ক্ষেত্রে দেখি এটা ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে কিনা। 5 কিলোর এই ডিরেকশনে কত, 30 নিউটন, এই ডিরেকশনে আমার টেনশন আছে, টেনশন আমার 80 নিউটন। তাহলে এখন আমার 12 নিউটন আছে, তাহলে আমার ফ্রিকশন যদি এইদিকে হয় F1 12 নিউটন, তাহলে আমার অ্যাডজাস্ট হবে। এরও নেট ফোর্স 0 হয়েছে, এর উপরে নেট ফোর্স দেখো 0 হবে। এর ম্যাক্সিমাম ফোর্স কত আছে, 50 নিউটন, আর আমি কত নিলাম, 12 নিউটন। তাহলে আমার ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্সের চেয়ে আমার কি হবে, ফ্রিকশনাল ফোর্স কম হতে পারে স্ট্যাটিক ফ্রিকশন। কেন, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কি, সেলফ অ্যাডজাস্ট। সেই জন্য দেখো এখানে 12 প্লাস 18 ইকুয়াল টু 30। কিন্তু যদি আমরা রাইট সাইড থেকে মুভ করতাম, তাহলে আমার এখানে ব্যালেন্স করা হচ্ছে না, কারণ এখানে 30 নিউটন এদিকে, এই ডিরেকশনে 27 নিউটন, তাহলে কোনোভাবেই অ্যাডজাস্ট হতো না। ফ্রিকশন যদি এদিকে হতো, এদিকে বেশি ফোর্স হয়ে যেত। সেই জন্য আমাদের কোন দিক থেকে অ্যাপ্রোচ করতে হবে সেটা দেখতে হবে। তাহলে দুই দিকে 30 নিউটন আছে, এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু 50 নিউটন, আর এখানে কত, 12 নিউটন। অর্থাৎ যেখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কম হবে সেই দিক থেকে আমরা স্টার্ট করব। অর্থাৎ এখানে আমার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত, 12 নিউটন। তাহলে এটা থেকে আমরা প্রথম স্টার্ট করব। অর্থাৎ এদিকে 30 নিলাম, তাহলে এই বডিটা রেস্টে আছে, মানে এই বডিটার উপরে নেট ফোর্স কত হবে, 0। এদিকে 30 নিউটন, তাহলে এদিকে আমার 12 নিউটন হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ক্ষেত্রে আমার এখানে কত ছিল, 3 4, তার মানে 12 নিউটন। তারপর টেনশন কত হবে, 80 নিউটন। এবার 5 কিলো ফ্রি বডি ডায়াগ্রাম, এদিকে
30 নিউটন, এডিশন 18 এসছে এখান থেকে, কারণ বাকি থাকছে আমার 12 নিউটন, 30 মাইনাস 80 মানে 12 নিউটন। এই 12 নিউটনটা হবে কিনা আমাকে চেক করতে হবে। চেক করার জন্য আমাকে দেখতে হবে যে এখানটায় অর্থাৎ এই জায়গাটায় ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত, 0.3 ইনটু 5 g দ্যাট ইজ ইকুয়াল টু 15 নিউটন। তাহলে এখানে 12 নিউটন হয়েছে, তাহলে হতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং হচ্ছে কোন জায়গায় 5 কিলো, এখানে ফ্রিকশনাল ফোর্সটা সেলফ অ্যাডজাস্টিং হচ্ছে যে 12 নিউটন হচ্ছে, ম্যাক্সিমাম ছিল কত 15। তাহলে আমাদের দেখো যে এর আগে আমরা যে এক্সাম্পলটা নিচ্ছিলাম দুটো ফোর্সের মধ্যে একটা ফোর্স 30 ছিল একটা 20 ছিল, যেটা বেশি ফোর্স সেখান থেকে স্টার্ট করলাম, আমাদের ওটা কারেকশন মানে পুরোপুরি অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। সেকেন্ড কেসে দুই দিকে যদি সেম ফোর্স থাকে তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কম, সেখান থেকে অ্যাপ্রোচ করলে আমাদের কারেক্ট রেজাল্ট আসবে, আদারওয়াইজ তাতো আমরা এইরকম রেজাল্ট চলে আসবে, মিলবে না। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট দিনের পর থেকে আমরা শুরু করবো